স্বামী নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। সালিশি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়া সম্পর্কের প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্বামী। স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরনন্দপুর পল্লীশ্রী এলাকায়। জানা গিয়েছে, প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা রবিন সরকার। বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয়, কিন্তু বিয়ের 4 বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। শুরু হয় সংসারে অশান্তি। এই নিয়ে মাঝে মধ্যে সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার। এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী। স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক দেওয়ার অবিবাহিত অমিয় সরকারের সঙ্গে দেখা করত স্ত্রী। এদিকে স্বামী রবিন সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তকে তকে থাকত। মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় রবিন সরকারের হাতে। এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা। তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা। রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে। এরপর রাত পোহালে বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালিশি সভা। সভায় পরকীয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবিন সরকার সদিচ্ছায় তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেয়। শেখ মনির রিপোর্ট, rgm.news। দাদা আজ দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীকে প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দিলেন, কি বলবেন? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছি। 2 বছর ধরে সম্পর্ক ছিল। কালকে আবার আগেও 2-3 বার চলে গেছে। থানাঘাট করে মেনে নেওয়া হয়েছে। আর হঠাৎ করে কালকে চলে এসেছে, ওই জন্য আর নেয়নি, বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে দিয়ে দেওয়া? হ্যাঁ, আমারও ছিল। ও তো ভাত যখন খাবে না, সে বেকার বেড়ে রেখে কী হবে, ওই জন্য। এর আগেও 4 বার গেছিল, তাই তো? হ্যাঁ, আগেও 4 বার চলে গেছিল। আজকে গ্রামবাসী আর আপনার সচেচ্ছায় আজকে বিয়ে দিলেন। হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের একটা ছেলেও আছে। ছেলেটাকে আমি রাখবো। ছেলে আপনার কাছে হুম থাকবে, তাই তো? হুম। আর বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ির থেকে যা শোকেজে যা জামা কাপড় ছিল, যা ছেলেটার ওর সব কিচ্ছু নেই, সব নিয়ে চলে এসছে। কখন এসেছিল? ও কালকে রাত 9টার সময় এসছে। সোনাগয়না যা নিয়ে এসেছিলো ওটা কালকে রাত্রে নিয়ে গেছে। জামা কাপড়গুলো সব নিয়েছে, একদম শোকেস খালি করে দিয়ে এসছে। ওগুলো সব আমরা রিটার্ন চাই। কবে কবে জানতে পারেন? আমি কালকে রাতে 11টার দিকে জানতে পেরেছি। আমি তো বাড়িতে ছিলাম না, আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি। মানে আপনি বাইরে ছিলেন? হ্যাঁ, আমি হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদে। হুম আপনার অবর্তমানে আমার স্ত্রী চলে গেছিল বিদেশে। হুম। আপনি এসে আজকে দাঁড়িয়ে থেকে বেরিয়ে? হ্যাঁ, ঠিক আছে। আপনার কয় বছরের ছেলে আছে? 5 বছর। সেই ছেলেকে আপনি নিবাসে দিলেন? হ্যাঁ, ছেলে কি নাম আপনার বলেন? রবিন সরকার, আপনার স্ত্রীর নাম? বিচিত্রা সরকার, আর ওর প্রেমিক যার এখন বিয়ে হলো, ওর নাম কি? অমিয় সরকার। কোন গ্রাম আপনাদের এটা? পল্লীশ্রী, কোন থানা? ভরতপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমার প্রথম স্বামী দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিল, কি বলবি? হ্যাঁ জোরে জোরে বলো। হ্যাঁ, প্রথম স্বামী তাই থেকে বিয়ে দিল। প্রেমিকের সাথে, তাই তো? হ্যাঁ, কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল? 2 বছর। বিয়ে কবে, বাড়ি থেকে কবে বেরিয়ে এসেছিলে? কালকে রাত্রে। কালকে বেরিয়ে এসেছিলে, তাই তো? হ্যাঁ এখন তুমি বিয়ে করে স্বামী, নতুন স্বামী মানে স্বামীর কাছে থাকবে, তাই তো? দ্বিতীয় স্বামীর কাছে থাকবে, তাই তো? হুম, আর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। আর কিছু বলবে? না, তোমার একটা ছেলে আছে, ওটা কার কাছে থাকবে? তোমার প্রথম পক্ষের স্বামীর একটা ছেলে আছে, ওটা কার কাছে থাকবে? ওর বাবার কাছে। বাবার কাছে থাকবে, তাই তো? 2 বছর ধরে তোমাদের সম্পর্ক, তাই তো? হুম, গ্রামবাসীরা মিলে আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল, তাই তো? হ্যাঁ। কি নাম বলে তোমার? বিচিত্রা সরকার। তোমার প্রথম স্বামীর নাম কি? রবিন সরকার। আর দ্বিতীয় স্বামী? অমিয় সরকার। আজকে তোমার প্রেমিকের স্বামী দাড়ি থেকে তোমাকে বিয়ে দিয়ে দিল, কি বলবে? হ্যাঁ, দিল। ভালো লাগছে? হুম। কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল? 2 বছর। প্রথম স্বামী কি জানতো এর? হ্যাঁ, আগে থেকে। এর এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে 4 বার, আজকে ফাইনালি বিয়ে হলো, কি বলবে? হ্যাঁ, ও কালকে রাতে চলে এসছে, তাই করে নিলাম। এখন তোমার কাছে থাকবে, তাই তো? কি নাম তোমার? আমিও সরকার। কি করো তুমি? গেঞ্জির কাজ। হ্যাঁ, গেঞ্জির কাজ। স্ত্রীর নাম কি? পল্লবী সরকার। আর প্রথম স্বামীর নাম কি ছিল? রবিন সরকার। বাড়ি কত তোমাদের? এই গ্রামে পল্লীশ্রী। গ্রামবাসীরা আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল, তাই তো? হ্যাঁ গ্রামবাসীরা তো, পুরোহিত মশাইও ছিলেন সাথে। হ্যাঁ, কি নাম তোমার বলে? আমিও সরকার।
দাদা আজকে গ্রামবাসীরা মিলে বিয়ে দিয়ে দিলেন, কি বলবেন? বিয়ে দেওয়া হলো, এরা হয়তো এদেরই মাসির ছেলে, ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড় মাসির ছেলে বা ছোটো মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। একে একে আগে 3 খ্যাপ অন্য জায়গায় চলে যায়, দিল্লি, গঙ্গারামপুর, যেখানে হোক চলে যায়। এইভাবে 4 খ্যাপের বাপ ও তার বাড়িতে চলে এসছে। গ্রামবাসীরা মিলে এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও। মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে, তোমার স্বামী আছে, তোমার ছেলে আছে, তুমি বাড়ি যাও। তা সে কোনো মতেই যাচ্ছে না, বলছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। তাই আমরা তার শাশুড়ির ছিল বা তার কাকি শাশুড়ির ছিল, তাদের কাছে আমরা বললাম যে যদি মেয়ে যায় আমরা তোমার বাড়িতে দিয়ে আসছি। কিন্তু সে কোনো মতেই বলছে যে আমি এই বাড়ির থেকে যাব না, আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো, অর্কর ভাত খাবো। সেই হিসেবে এখন মেয়ে যদি যাবে না, থানাতে ফোন করেছে, থানায় বলছে এই খেপে 3-4 খ্যাপ হয়েছে, আমরা কিছু করতে পারবো না, তোমরা যা ভালো হয় সেটা করো। হ্যাঁ, তারপরে আবার পণ্ডিত বলছিল যে থানায় ফোন করা হয়েছে মেজবাবুর কাছে, তারা বলছে যে 3 খ্যাপ হয়ে গিয়েছে, 4 খ্যাপের বাপ ওটা হবে না, যদি মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তোমরা বিয়ে দিয়ে দাও। এখন আমরা গ্রামের পক্ষ থেকে ওর যে স্বামী রবীন সরকার, সে দাড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আজকে হলো তাই তো? এই আজকে কি বার? আজকে আজকে বুধবারে বিয়েটা তার স্বামী দাড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়েটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ওদের একটা ছেলেও আছে, হ্যাঁ, ছেলেটা কি? ওদের ছেলে আছে, সেটা সরকারি মারফতে। যদি রবিন পায় রবিনের কাছে থাকবে, আর যদি মেয়েটা পায় তাহলে মেয়ের কাছে থাকবে। আমরা সরকারের বিরুদ্ধে কোনো বিকল্পনায় যাব না। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম দিলীপ রাজবংশী। যদি রবিন ছেলে পায় তাহলে রবিনকে ছেলে দিতে হবে, যেটা সরকারের মারফতে, আমাদের গায়ের কোনো দরকার নেই। ঠিক আছে, আপনি গ্রামবাসী হিসাবে তাই তো? আমরা গ্রামবাসী, সাধারণ একজন গ্রামবাসী হিসাবে বলছি। ঠিক লেখো বাকি লেখো। প্রাধনে বাথপনীয় পতঙ্কি জহবা এদেশই সিঁদুর কপালে দিয়ে দাও, লম্বা করে দিয়ে দাও। 3বার দাও। নম এদেশই নম সিন্দুরিব প্রাধনে বাথপনীয় পতঙ্কি জহবা নম সিন্দুরায় নম। আরবার না, নম এতস্যই পতন্তি জহব্বা ঘিতেশ্বই সিন্দুরব প্রাধনে বাধন। এবার মালাটা বদল কর, তোমার মালাটা ওকে দাও, খোলা দাও, তোমার মালা রেখে দাও, আবার খুঁজে ওই মালা রেখে দাও। বলো, তুমি বলো। পিতৃগোত্র পরিত্যাজ্য স্বামীগোত্র অভিবাদয়ে, পিতৃগোত্র পরিত্যাজ্য স্বামীগোত্র অভিবাদয়ে। দাও, আমাকে 200 টাকা দাও। হেঁটে আস্তে আস্তে চলে যাও। বিয়ে খেলাম মেন কেটে পড়ে গেছে। বাপরে রোদের তার মালা দুটো দাও, দুজন হাতে। পড়ো, মালা পড়ো, ছেলে আগে পড়ো।
সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।